নমস্কার বন্ধুরা, আমি তাদের রঞ্জীব স্যার বলছি। আজকে দর্শন CC5 সেমিস্টার 4 পাশ্চাত্য জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা থেকে আমি যে 15 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 15 মার্কসের যে কোশ্চেনগুলো হয় তোমাদের, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি আগের ভিডিওতেই 10 মার্কসের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছিলাম CC5-এর। এবার 15 মার্কসের বেছে বেছে আমি কোশ্চেনগুলো দিয়েছি। সত্যতা সম্পর্কে মতবাদগুলি আলোচনা করো। সত্যতা সম্পর্কে শক্তিবাদ সবিচার আলোচনা করো। নিম্নোক্ত বাক্যগুলিতে সত্য পদটি কী অর্থে ব্যবহার হয়েছে? ছবিটি তা সত্য প্রকৃতি? এটি একটি সত্য পান্না যে তার মালিকের প্রতি সত্যনিষ্ঠ, না ভোরের স্বপ্ন সত্যি হয়? দেখো, তোমাদের যেহেতু ব্যাখ্যামূলক প্রশ্ন এবং এই পেপারটা তোমাদের ফিলোসফিতে, যেহেতু এটা একটা জ্ঞানবিদ্যার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে কিন্তু তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। কোশ্চেনগুলো এরকমভাবেই তৈরি করা হয়েছে 15 মার্কসে। যেমন প্রত্যয় কাকে বলে, প্রত্যয় প্রতিচ্ছবির মধ্যে পার্থক্য আছে কি, সংক্ষেপে আলোচনা করো। প্রত্যয় নিম্নলিখিত মানদণ্ডটি বিচার করো। কোনো ব্যক্তি এক্সের সম্বন্ধে আলোচনা করো। জ্ঞান বা জানা কথাটির বিভিন্ন অর্থ কী কী, উদাহরণসহ আলোচনা করো। জ্ঞান হলো তত্ত্বসিদ্ধ সত্য বিশ্বাস, ব্যাখ্যা করো। অথবা কখনো বলা যায় যে এস জানে পি, অথবা জ্ঞান অবশ্যই সত্যাবলী আলোচনা করো। দেখো, প্রত্যেকটাই তোমাদের কিন্তু জ্ঞানবিদ্যা এবং জানা শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েই এই পেপারটা তোমাদের, ঠিক আছে? তোমরা 11-12 পড়েছো যেটা ফিলোসফি, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো, 5-এর কোশ্চেনটাও আমি স্টার মার্ক করে দিয়েছি, 6-এর কোশ্চেনটাও স্টার মার্ক করে দিয়েছি। এই কোশ্চেনগুলো তোমরা পড়লে 100% কমন পাবে। এছাড়া কারোর যদি PDF দরকার হয়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নোটস একদম অ্যাভেলেবেল আছে এবং সোজা ভাষায় লেখা আছে। এছাড়া তোমাদের 5 মার্কস এবং 15 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আলোচনা করে দেওয়া হলো, সেইগুলো দেখে নাও তোমরা। যেমন 7-এর দাগের কোশ্চেনটা দেখো, নিয়ম কাকে বলে? নিয়ম ও তত্ত্বের মধ্যে পার্থক্য কী? বর্ণনামূলক ও নির্দেশনামূলক নিয়মের পার্থক্য উদাহরণ আলোচনা করো। কারণতা ও নীতির যৌক্তিকতা প্রকৃতি আলোচনা করো। এর সংজ্ঞা দাও, এই অভিমতটি ব্যাখ্যা করো, ঠিক আছে? 9-এর বৈজ্ঞানিক ব্যাখ্যা স্বরূপ উদাহরণ সহ ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও উদ্দেশ্য ব্যাখ্যা সম্পর্কে কী, আলোচনা করো। প্রাকৃতিক নিয়মের অর্থ কী? এই নিয়মের বৈশিষ্ট্যগুলি কী কী? এই নিয়মগুলি বর্ণনামূলক আলোচনা করো। তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের যে কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি, এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে করলে তোমরা 15 মার্কস এবং 10 মার্কসে কমন পাবেই পাবে। তোমাদের পরীক্ষা কিন্তু আগস্ট মাসে প্রথমেই শুরু হয়ে যাবে। এখন থেকে তোমরা এইগুলো করতে আরম্ভ করে দাও। এছাড়া তোমাদের সেমিস্টার 4-এর CC4 এবং CC5-এর প্রত্যেকটা পেপার, জেনারেল এবং মাইনরের পেপার কিন্তু নোটস অ্যাভেলেবেল আছে। কারোর যদি কোনো অসুবিধা আসে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখন থেকে তোমরা এই কোশ্চেনগুলো করো, তোমরা 100%